কখনো ভেবে দেখেছেন ভারতের লক্ষ লক্ষ গবেষক আর ছাত্রছাত্রীদের জ্ঞানভাণ্ডার যদি একটাই ডিজিটাল সুতোয় বাধা থাকত তাহলে কেমন হতো ঠিক এই স্বপ্নটাকেই কিন্তু সত্যি করছে তিনটি দারুণ প্ল্যাটফর্ম এনফ্লেভনেট, শোধগঙ্গা আর শোধগঙ্গোত্রী। চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু সহজ করে বুঝি আর দেখি কিভাবে এটা ভারতের গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছে। তো আজ আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব এই ডিজিটাল সিস্টেমটার আসল ভিতটা কি, তারপর একে একে ইনফ্লেভনেট, শোধগঙ্গা আর শোধগঙ্গোত্রীর কাজগুলো বুঝব, আর সবশেষে দেখব এই তিনটে মিলে কিভাবে গবেষকদের পুরো জার্নিটাকে একদম সহজ করে দিয়েছে। দেখুন, যে কোনো বড় উদ্যোগের পেছনে একটা সহজ লক্ষ্য থাকে। এখানে লক্ষ্যটাও ঠিক তাই। আগে দেশের বিভিন্ন প্রান্তে গবেষণা হতো বিচ্ছিন্নভাবে। এই ডিজিটাল সিস্টেমটার আসল কাজটাই হলো এই সব আলাদা আলাদা বিন্দুগুলোকে জুড়ে দিয়ে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, যাতে জ্ঞান শুধু তৈরিই না হয়, সেটা যেন সবার কাছে সহজেই পৌঁছায়। আচ্ছা, এই যে এত বড় একটা সিস্টেম, এর ইঞ্জিনটা কি, বা বলতে পারেন এর ভিতটা কি? সেটাই হলো আইএনএফএলএনইটি। বলা যেতে পারে পুরো ডিজিটাল গবেষণার পরিকাঠামোটা এর ওপরেই দাঁড়িয়ে আছে। চলুন দেখি এটা আসলে কি। ইনফ্লেভনেট নামটা বেশ ভারী, তাই না? পুরোটা হলো ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক সেন্টার। সহজ কথায় এটা ইউজিসির অধীনে থাকা একটা সংস্থা। কাজটা কি ভাবুন তো, এটা যেন ভারতের সমস্ত কলেজ ইউনিভার্সিটির জন্য একটা ডিজিটাল হাইওয়ে। এই হাইওয়ে দিয়েই যাবতীয় জ্ঞান, যাবতীয় তথ্য আদান প্রদান হয়। ইনফ্লেভনেটের আসল উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ আর সুন্দর। সেটা হলো জ্ঞান যেন শুধু বড় বড় শহরের নামী ইউনিভার্সিটির মধ্যে আটকে না থাকে। দেশের যে কোনো কোনায় বসে থাকা একজন ছাত্র বা গবেষকও যেন দুনিয়ার সেরা জার্নাল, বুক বা ডেটাবেস সবকিছু একদম বিনামূল্যে পেয়ে যায়। মানে সবাইকে এক লাইনে নিয়ে আসা। বেশ, ইনফ্লেভনেট তো আপনাকে গবেষণার জন্য সব রকম মাল মশলা জুগিয়ে দিল, কিন্তু আপনার গবেষণা যখন শেষ হলো, আপনার মূল্যবান থিসিসটা ওটা কোথায় যাবে? এখানেই আসছে আমাদের গল্পের পরের চরিত্র, শোধগঙ্গা। শোধগঙ্গা নামটার মধ্যেই এর কাজটা লুকিয়ে আছে, গবেষণা জ্ঞানের প্রবাহ। ভাবুন তো, এটা একটা বিশাল ডিজিটাল লাইব্রেরি, কিন্তু এখানে শুধু ভারতের সমস্ত পিএইচডি আর এমফিল থিসিস রাখা আছে। হাজার হাজার থিসিস। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যে কেউ যে কোনো জায়গা থেকে এগুলো বিনামূল্যে দেখতে বা ডাউনলোড করতে পারে। পুরোটা ম্যানেজ করে কিন্তু সেই আইএনএফএলআই বিএনইটিই। ব্যাপারটা কতটা কাজের ভাবুন একবার। ধরুন আপনি একটা বিষয় নিয়ে গবেষণা করতে চান, কিন্তু আপনি জানলেনই না যে ওই একই বিষয়ে হয়তো কলকাতা বা চেন্নাইয়ের কোনো ইউনিভার্সিটিতে অলরেডি কাজ হয়ে গেছে। তাহলে তো আপনার সময়, মেধা দুটোই নষ্ট, তাই না? শোধগঙ্গা ঠিক এই জায়গাটাতেই আপনাকে বাঁচিয়ে দেয়। আপনি আগেই দেখে নিতে পারছেন কে কি কাজ করেছে। এতে যেমন স্বচ্ছতা আসে, তেমনি আপনি অন্যদের কাজের উপর ভিত্তি করে নিজের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। আচ্ছা, থিসিস তো জমা হলো শোধগঙ্গাতে, কিন্তু থিসিস তো আর একদিনে তৈরি হয় না, তাই না? এর শুরুটা কোথায়? এই যাত্রার একদম প্রথম ধাপটা কি? চলুন সেটাই দেখি আমাদের পরের প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটার নাম শোধগঙ্গোত্রী। এখানেই আসলে একটা গবেষণার জন্ম হয়। মানে যখন কোনো গবেষক ঠিক করেন তিনি কি নিয়ে কাজ করবেন, তখন তার সেই রিসার্চ প্রপোজাল বা সিনপসিসটা এখানে জমা দিতে হয়। এর ফলে কি হয়, সারা দেশে কারা কোন কোন টপিক নিয়ে কাজ করছে বা করতে চলেছে তার একটা বিশাল ডেটাবেস তৈরি হয়ে যায়। আর এটাই কিন্তু পুরো সিস্টেমটার সবচেয়ে স্মার্ট অংশ। মানে কাজ শুরু করার আগেই একেবারে প্ল্যানিং স্টেজে আপনি জেনে যাচ্ছেন যে আপনার টপিকটা ইউনিক কিনা। আপনি শোধগঙ্গোত্রীতে ঢুকে সহজেই দেখে নিতে পারেন যে আপনার বেছে নেয়া বিষয়টা নিয়ে অন্য কেউ কাজ করছে কিনা। ভাবুন, এতে করে নকল বা একই কাজের পুনরাবৃত্তির কোনো সুযোগই থাকে না। আপনার গবেষণার মৌলিকত্ব একদম শুরু থেকেই নিশ্চিত হয়ে গেল। তো আমরা তিনটে আলাদা আলাদা প্ল্যাটফর্ম দেখলাম, তাই তো? ইনফ্লেভনেট, শোধগঙ্গা আর শোধগঙ্গোত্রী। এখন চলুন এই তিনটেকে এক সুতোয় গেঁথে দেখি পুরো ছবিটা কেমন দাঁড়ায়। কারণ আসল মজাটা কিন্তু এরা একা একা কিভাবে কাজ করে তাতে নয়। আসল মজাটা হলো এরা তিনজন একসাথে মিলে কিভাবে কাজ করে সেটাতে। দেখুন, পুরো যাত্রাটা একদম জলের মতো সোজা। স্টেপ 1, আপনি আপনার রিসার্চের আইডিয়াটা বা প্রপোজালটা জমা দিলেন শোধগঙ্গোত্রীতে। স্টেপ 2, এবার আপনার গবেষণার জন্য যত জার্নাল, বই, ডেটা দরকার সেই সব রিসোর্স আপনি পেলেন ইনফ্লেভনেট থেকে। আর ফাইনালি স্টেপ 3, আপনার কাজ যখন কমপ্লিট তখন ফাইনাল থিসিসটা আপনি জমা দিলেন শোধগঙ্গাতে। ব্যাস, একটা সম্পূর্ণ বৃত্ত। তাহলে এক কথায় বললে কি দাঁড়ালো? শোধগঙ্গোত্রী হল শুরু, ইনফ্লেভনেট হল পথের রসদ,
আর শোধগঙ্গা হল গন্তব্য। শুরু, পথ চলা আর গন্তব্য এই তিনটে মিলেই তৈরি হয়েছে ভারতের ডিজিটাল রিসার্চের ইকোসিস্টেম। তো এর সুবিধা কারা পাচ্ছে? শুধু ছাত্র বা গবেষকরাই? না, একদমই না। ভাবুন, শিক্ষকরা উপকৃত হচ্ছেন, লাইব্রেরিয়ানদের কাজ সহজ হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণার মান বুঝতে পারছে। এমনকি যারা দেশের শিক্ষানীতি তৈরি করেন তারাও কিন্তু এই ডেটা থেকে বুঝতে পারেন যে দেশের গবেষণা ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। মানে এর প্রভাবটা কিন্তু অনেক গভীরে। চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি। ধরুন দিল্লির কোনো এক ইউনিভার্সিটির একজন পিএইচডি ছাত্র। সে ঠিক করল একটা বিষয় নিয়ে গবেষণা করবে। তো তার প্রথম কাজ কি হবে? সে তার রিসার্চ প্রপোজালটা শোধ গঙ্গোত্রীতে আপলোড করে রেজিস্টার করল। বেশ, প্রপোজাল তো অ্যাপ্রুভড, এবার আসল কাজ শুরু। গবেষণার জন্য তার দরকার প্রচুর পড়াশোনা করা, বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ঘাটা। এসব দামি রিসোর্স সে কোথা থেকে পাবে? সোজা চলে গেল INFL-IBNET শোধ সিন্ধু পোর্টালে, আর সেখান থেকেই পেয়ে গেল তার প্রয়োজনীয় সব সরঞ্জাম। এরপর কয়েক বছরের কঠিন পরিশ্রমের পর তার গবেষণা শেষ হল। ফাইনাল থিসিসটা সে আপলোড করে দিল শোধগঙ্গাতে। আর এখানেই গল্পটা শেষ হলো না, বরং নতুন করে শুরু হলো। কারণ তার এই কাজটা এখন সারা দেশের জ্ঞান ভাণ্ডারের অংশ। হয়তো কয়েক মাস পর কেরালার কোনো এক ছাত্র তার নিজের গবেষণার জন্য দিল্লির ওই ছাত্রটির থিসিস ডাউনলোড করে পড়ল। দেখুন কিভাবে জ্ঞানের আদান প্রদান হচ্ছে। তো এই যে এত বড় একটা আয়োজন, ইনফ্লিবনেট, শোধগঙ্গা, শোধগঙ্গোত্রী, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি? আসল লাভটা কোথায়? সবচেয়ে বড় কথা হল, এই তিনটে প্ল্যাটফর্ম একসাথে মিলে ভারতের উচ্চশিক্ষার ছবিটাই বদলে দিচ্ছে। গবেষণা এখন অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি খোলামেলা। জ্ঞান এখন আর কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সবার জন্য। আর ভারতীয় গবেষণা বিশ্বের দরবারে আরও সহজে পৌঁছে যাচ্ছে। এই সিস্টেমটা তো একটা দুর্দান্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়। ভাবুন তো, এই যে জ্ঞানের দরজাটা খুলে গেল, এই আন্দোলনটাকে আমরা ভবিষ্যতে আর কোথায় নিয়ে যেতে পারি? কি কি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।